ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনিরা নিজেদের শাসন করতেই পারে, সে ক্ষমতা তাদের থাকা উচিত, কিন্তু তাদের হাতে কোনো সার্বভৌম ক্ষমতা থাকবে না। ইসরায়েল শপথ করেছে যে কখনোই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। স্থানীয় সময় সোমবার 7 জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের সময় এসব মন্তব্য করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এই বৈঠকে গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির ব্যাপারে হামাসের সঙ্গে একটি চুক্তির ব্যাপারে আলোচনা হওয়ার কথা ছিল। নেতানিয়াহু বলেন, আমি মনে করি ফিলিস্তিনিদের নিজেদের শাসন করার সব ক্ষমতা থাকা উচিত, কিন্তু আমাদের হুমকির মুখে ফেলতে পারে এমন কোনো ক্ষমতা তাদের হাতে থাকা উচিত নয়। এর অর্থ হলো সব সার্বভৌম ক্ষমতা, যেমন সামগ্রিক নিরাপত্তা, সবসময় আমাদের হাতেই থাকবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, যারা আমাদের ধ্বংস করতে চায় না, আমরা আমাদের সেই সব ফিলিস্তিনি প্রতিবেশীদের সঙ্গে শান্তি স্থাপন করব, আর সেই শান্তি এমন হবে যেখানে আমাদের নিরাপত্তা, সার্বভৌম নিরাপত্তার ক্ষমতা সবসময় আমাদের হাতেই থাকবে। ফিলিস্তিন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না মর্মে তিনি বলেন, এখন অনেকে বলবে এটি তো পূর্ণাঙ্গ রাষ্ট্র নয়, এটি রাষ্ট্রই নয়, এটা ওটা, আমরা এসব নিয়ে ভাবি না, আমরা শপথ করেছি আর কখনোই নয়, এটা আর কখনো ঘটতে দেওয়া হবে না।